নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো দল গঠন নিয়ে। ইস্ট বেঙ্গল কি পরিকল্পনা করছে তাদের দল নিয়ে, সেই নিয়ে আলোচনা রয়েছে। বেশ কিছু অফিসিয়াল ট্রান্সফার নিউজের খবরাখবর বেরিয়ে আসছে, সেই নিয়ে কথা বলার সাথে সাথে একজন দুর্দান্ত মাপের বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের একটুখানি সিএফএল স্কোয়াড নিয়ে, তো মোটামুটি যেরকম প্লেয়াররা প্র্যাকটিস শুরু করে দিয়েছে সেই আপডেট তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম। কিন্তু আমরা লাস্ট দুটো বছরে যেরকম দেখলাম যে বিনো জর্জের আন্ডারে ইস্ট বেঙ্গল অসাধারণ সিএফএলে পারফরমেন্স করেছে। লাস্ট ইয়ার তো ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন, কিন্তু সেটা এখনও ঘোষণা হয়নি। তার আগের বছর মোহামেডান চ্যাম্পিয়ন হলেও ইস্ট বেঙ্গল কিন্তু দুর্দান্ত লড়াই করেছিল। তো এই বছরে কিন্তু ইস্ট বেঙ্গলের পরিকল্পনা অনেকটা পরিবর্তন করছে। কি পরিকল্পনা পরিবর্তন হচ্ছে? এতদিন কিন্তু আমরা দেখতে পেতাম যে বিনো জর্জ তার পছন্দের মতন প্লেয়ার, বেশ কিছু সেখানে কেরালার প্লেয়ার, বেশ কিছু বাংলার প্লেয়ারদের নিয়ে একটা দল গঠন এবং অনূর্ধ্ব দলেদের দিকে নজর থাকতো, সেখান থেকে কিছু প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা দল গঠন হতো। কিন্তু এই মুহূর্তে যেরকমটা ইস্ট বেঙ্গলের স্কোয়াড রয়েছে, সেখানে বেশিরভাগ প্লেয়ারকেই ধরে রাখা হয়েছে। টোটাল 22 জন মনে হয় প্লেয়ার প্র্যাকটিসে জয়েন করেছে, তার মধ্যে 3 জন নতুন প্লেয়ার। আর বুঝতেই পারছো যে বাকি প্লেয়াররা কিন্তু আগেকার প্লেয়ার রয়েছে। তার মধ্যে অনেকজন প্লেয়ারকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কিছু প্লেয়ার সিনিয়র দলে যেহেতু খেলছে, তাদের দিয়ে এখনও প্র্যাকটিস শুরু করানো হয়নি। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল কিন্তু ছেড়ে দিয়েছে যেই প্লেয়ারকে, সেই প্লেয়ার কিন্তু আগের বছরে কয়েকটা ম্যাচ খেলেছিল এবং রিজার্ভ টিমের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল, সেটা হচ্ছে মুশারফ। তো মুশারফ কিন্তু লাস্ট ইয়ারে বেশ ভালো লাগছিল তার খেলা এবং তার মধ্যে কিন্তু যথেষ্ট কোয়ালিটি রয়েছে। তো এই প্লেয়ারকেও বিনো জর্জ এনেছিল। তো এই মুশারফ কিন্তু এই বছরে ভবানীপুরে যোগ দিয়েছে। ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম ছেড়ে দিয়ে সে ভবানীপুরে গেছে। এবার আরও এক প্লেয়ার এবং সিনিয়র প্লেয়ার বলাই যেতে পারে, হীরা মণ্ডল। তবুও তাকে কিন্তু গত বছরে বেশিরভাগ সিএফএলের ম্যাচেই তাকে ব্যবহার করা হয়েছে এবং আইএসএলেও একটা ম্যাচের সুযোগ পেয়েছিল এবং হীরার লাস্ট ইয়ার পারফরমেন্স খুবই ভালো ছিল। একটা বছরেরই কন্ট্রাক্ট করা হয়েছিল হীরার সঙ্গে, কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। নতুন করে তার সঙ্গে চুক্তি করা হবে কি সেই নিয়ে কোনো নিশ্চয়তা নেই। যেরকমটা শুনেছিলাম, আমাদের কাছে যতটুকু আপডেট ছিল যে হীরা কিন্তু আই লিগে এবছরে খেলতে পারে, তার কাছে আই লিগের কিছু প্রস্তাব রয়েছে। এবার হীরা কিন্তু রীতিমতন প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে এবং ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে সে বেশিরভাগ সময় প্র্যাকটিস করে, সেটা দেখা যাচ্ছে। তাহলে কি হীরা যোগদান করছে ইস্ট বেঙ্গলে? দেখো, সেই নিয়ে এখনও তো নিশ্চয়তা নেই। এখনও কিছুটা দিন সময় গেলে হয়তো বোঝা যাবে যে হীরা ইস্ট বেঙ্গলে শর্ট টার্ম কোনো কন্ট্রাক্টে জয়েন করবে নাকি সে পুরোপুরি আই লিগে ফোকাস করবে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এই বছরে সিংটো কিছু নতুন প্লেয়ারকে আনার জন্য কথাবার্তা অনেকটাই এগিয়েছে, কিন্তু 3-4 জন প্লেয়ার আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনও সেই 3-4 জন প্লেয়ারের সঙ্গে ডিল ডান, যেটা শর্ট টার্ম ডিল হয়, সেই ডিলগুলো কিন্তু এখনও ডান হয়নি। সেই দিকে কিন্তু সিংটো নজর রাখছে। এবার বিনো জর্জ কবে প্র্যাকটিসে যোগদান করবেন সেটাও কিন্তু আমাদের কাছে এখনও আপডেট নেই। যেদিন যোগদান করবে বা তার আগে যদি কোনো আপডেট আমরা পাই, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এরপরে যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজ নিয়েই কথা বলি, প্রথমেই একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 18 বছর বয়সী ডিফেন্স লাইনের প্লেয়ার রোশন সিং, যে কিন্তু ক্লাসিক এফএতে খেলছিল এবং এই কিছুদিন আগেই তোমরা দেখেছিলে যে বয়সভিত্তিক যে দল ছিল সেখানে সাব চ্যাম্পিয়নশিপে সে ছিল এবং যতটুকু সুযোগ পেয়েছে সে খেলার চেষ্টা করেছে। যথেষ্ট ভালো ট্যালেন্টেড ডিফেন্ডার। তো এই প্লেয়ারকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা সাইন করিয়ে নিয়েছে তাদের রিজার্ভ টিমের জন্য। আসন্ন মরশুমে কিন্তু তাকে আমরা সিএফএল স্কোয়াডে দেখতে পাবো। তো এই রোশনের ডিফেন্স কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং ক্লাসিকের হয়ে কিন্তু খুব ভালো ভালো কিছু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারের দিকে কিন্তু ভবিষ্যতে আমাদের অবশ্যই নজর থাকবে। এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে, তো যেরকমটা জানিয়েছিলাম পাঞ্জাব হয়তো সমস্ত বিদেশিকেই ছেড়ে দেবে। তো আজকে কিন্তু একজন বিদেশির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে। 32 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড পিটোরিয়াস। তো পিটোরিয়াসের যদি কথা বলি, এই সিজনে পাঞ্জাবে এসেছিল একটা শর্ট টার্ম ডিলে এবং খুব একটা সে ভালো কিছু করতে পারেনি। সে আইএসএলে টোটাল 10টা ম্যাচ খেলে 1টা গোল 2টো অ্যাসিস্ট করেছিল। সুপার কাপে 2টো ম্যাচে তার কাছ থেকে কোনো রকম গোল অ্যাসিস্ট কিছুই দেখা যায়নি। তো এই গ্রিসের সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু এবার পাঞ্জাব এফসি অফিসিয়ালি ছেড়ে দিল। থ্যাংক ইউ পোস্ট কিন্তু পাঞ্জাবের তরফ থেকে এসে গেছে। তো দেখা যাক পরবর্তী সময় সে কোথায় খেলে, সেই দিকে নজর থাকবে। আশা করা যাচ্ছে ইন্ডিয়ান কোনো ক্লাব হয়তো তাকে নাও নিতে পারে। এবং এরপরে যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারকে নিয়ে কিন্তু আজকে থেকে বেশ জল্পনা তৈরি হয়েছে। মাত্র তার বয়স 26 বছর, মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ এল মোরাবিট। তো মোহাম্মদ এলের যদি আমরা কথা বলি, সে কিন্তু ক্লাব ক্যারিয়ারে এতদিন যে খেলেছে সেখানে কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু মরক্কোর ফার্স্ট টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে
অ্যাটাকিং মিডিও ছাড়া লেফট উইং, রাইট মিডফিল্ড পজিশনে খেলতে পারে। লাস্ট সিজনে তার পারফরমেন্স 33টা ম্যাচে 2টো গোল 5টা অ্যাসিস্ট রয়েছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু তার মরক্কোর ফার্স্ট টায়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে 204 ম্যাচ খেলেছে, 10টা গোল 26টা অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই প্লেয়ারের। এবং এই প্লেয়ারের যেরকমটা খেলার ধরন দেখলাম বেশ কিছুটা আমাদের হুগো বুমোস টাইপের প্লেয়ার লাগলো, খুবই ভালো কোয়ালিটি এবং 26 বছর তার বয়স। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু কথাবার্তা বেশ কিছুটা পজিটিভভাবে এগিয়ে নিয়েছে নর্থ ইস্ট। আলাদিনের মতন একজন প্লেয়ার রয়েছে, তার সাথে সাথে এই রকম একজন প্লেয়ারকে তারা এনে তাদের অ্যাটাকিং লাইনটাকে আরও বেশি শক্তিশালী করতে চাইছে। তো অবশ্যই আলাদিন তো নিজেকে প্রমাণ করেছিল, আলাদিনও কিন্তু খুব ভালো কিছু রেকর্ড নিয়ে আসেনি, কিন্তু কোয়ালিটি রয়েছিল, আমরা বারবারই বলেছিলাম। তো আলাদিনের সঙ্গে কিন্তু এই জুটিটা দারুণ হতে চলেছে নর্থ ইস্টের জন্য। কথাবার্তা পজিটিভভাবে এগোচ্ছে, অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলে গেছে। এবার সে কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে, যে ক্লাবে যুক্ত রয়েছে সেখানে কিন্তু এখনও একটা সিজন কন্ট্রাক্ট রয়েছে। তো তাকে নিতে গেলে কিন্তু একটা টাকা পয়সা খরচা করে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। তো চেষ্টা চালাচ্ছে নর্থ ইস্ট, যদি কোনোভাবে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেও নেওয়া যায় সেই দিকেও নজর রাখার চেষ্টা করছে। এবং এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে তারা মানে অনেক দূর পর্যন্ত যাবে বলেই শোনা যাচ্ছে। তো ব্যাস এই দেখা যাক যে এই প্লেয়ার আসে কি না, এলে তো খুবই ভালো সাইনিং হবে নর্থ ইস্টের জন্য। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।